নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সাপ্তাহিক শুক্রবারের ক্লাস তাফসিরুল কোরআন। আমরা সূরা বাকারার মাহে রমজানুল মোবারক সম্পর্কে যে আয়াতগুলো নাজিল হয়েছে ওই আয়াতগুলোর তাফসির আমরা করছিলাম। এর আগের যে আয়াত আমরা পড়েছি 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজানুল মোবারকের সাথে কোরআনের যে একটি সম্পর্ক, এই সম্পর্ক সম্পর্কে এই আয়াতে প্রথমে বলা হয়েছে এবং এই কোরআনের কারণেই রমজান মাসে সিয়াম সাধনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাসকে পাবে সে যেন রোজা রাখে, আর যে অসুস্থ হবে সে পরবর্তী দিনে রোজা আদায় করে নিবে। এবং আল্লাহ এ কথা বলে দিয়েছেন, আল্লাহ তোমাদের উপর কোনো কিছু কঠিন করতে চান না। আল্লাহ নবীর হাদিস, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, নবী কথা যেটা বলেছেন, তোমরা সবকিছু সহজ করে দাও, কোনো কিছু কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, মানুষকে দুঃসংবাদ দিও না। সব কিছুতে একটা ভেজাল লাগানো, এটা কোনো ভালো স্বভাব না। বর্তমান সময় আছে সব কিছুর মধ্যে একটা গ্যাঞ্জাম, একটা ভেজাল লাগাইতে পছন্দ করে, এটা কোনো ভালো স্বভাব নয়। আল্লাহ নবীর দর্শন এরকম ছিল না। একটা বিষয় খেয়াল করে দেখেন, নবীর পরবর্তী যুগে যারা ইসলাম প্রচার করেছেন তাদের দর্শন, তাদের দৃষ্টিভঙ্গি কোন পর্যায়ে ছিল, কতটা উঁচু ছিল। আমরা আমাদের কথায় বলি নামাজ বলি, রোজা বলি, কোনোটাই কিন্তু কোরআনে এই শব্দগুলো ব্যবহার করা হয় নাই। তাহলে শব্দগুলো আমরা পেয়েছি কোত্থেকে? ফার্সি ভাষা থেকে পেয়েছি, অর্থাৎ ইরান থেকে আমরা পেয়েছি। তার মানে যেই সমস্ত ইসলাম প্রচারকগণ ইরানে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য, ইরানি জনগণ তাদেরকে বলেছিল, আচ্ছা আমরা যদি সালাত না বলে যদি নামাজ বলি কোনো প্রবলেম আছে কিনা। যারা ইসলাম নিয়ে গিয়েছিল তারা বলেছিল, না কোনো সমস্যা নাই, তোমার যদি নামাজ বলতে ভালো লাগে তুমি নামাজ বলো। এই অপশনটা না দিলে তো নামাজের প্রচলন, এই কথার প্রচলন হতোই না পৃথিবীতে, দুনিয়াতে। কি ইরানি জনগণ বলেছিল যে আমরা নামাজ বলতে অভ্যস্ত, তো নামাজ বললে কোনো সমস্যা আছে কিনা। যারা ইসলামের দাওয়াত নিয়ে সেখানে গিয়েছিলেন তারা বলেছিলেন কোনো সমস্যা নাই, বলতে পারো তোমরা। সাওমের জায়গায় যদি আমাদের নিজেদের ভাষায় রোজা বলি তাহলে কোনো সমস্যা আছে কিনা, তারা বলেছিল না সমস্যা নাই। আল্লাহর প্রতিশব্দ যদি খোদা ব্যবহার করি কোনো প্রবলেম আছে কিনা, বলেছিল না কোনো প্রবলেম নাই। 1000 বছর ধরে তাদের এই কালচার ওখানে প্রতিষ্ঠিত হয়ে আসছে। বর্তমান সময় আপনারা জানেন কিছু মাওলানা নোক্তা লাগাচ্ছে যে না এগুলো বলা যাবে না, বললে ঈমান থাকবে না, কঠিন করে দিচ্ছে। ফলাফল কি দাঁড়াচ্ছে? ইসলামের যে জয় যাত্রা ওখানে সূচিত হয়েছিল এখন কিন্তু সেগুলো স্তিমিত হয়ে যাচ্ছে। আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে, সংকীর্ণ দর্শনের কারণে এই দর্শনগুলো, এই ফিলোসফিগুলো দিনে দিনে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কাজেই মনে রাখবেন এটা, ইউসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও, মানুষকে কঠিন সংবাদ দিও না। আজকে ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে ইসলাম যারা নিয়ে এসেছে তাদের উদারতার কারণে দলে দলে মানুষ ইসলামকে কবুল করেছে। আজকে আমি মাওলানা, আমার কাছে মানুষ আসতে ভয় পায়,
কারণ মানুষ জানে যে আমি খুব কঠিন মানুষ। কি কঠিন হওয়া যাবে না। কিছু মানুষ আছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারা আধুনিক প্রযুক্তিকে এবং বিরোধী। বাংলাদেশের বহু জায়গায় এই মতবাদ প্রতিষ্ঠিত করে রেখেছে। কারণ আপনারা এর মধ্যে দেখেছেন মসজিদে মাইক্রোফোন ইউজ করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এর দ্বারা কি হচ্ছে? মুসলমানদেরকে পৃথিবীর বুকে ব্যাকডেটেড প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি এইভাবে ব্যাকডেটেড রাখেন, নতুন যে প্রজন্ম করবে তারা আপনাদের মতবাদ, আপনাদের দর্শনকে প্রত্যাখ্যান করবে। ইসলামের ব্যাপারে তাদের ভুল ধারণা তৈরি হবে। ইসলাম সব সময় সর্বযুগে সর্বাধুনিক। ইসলাম কোনো সময় ব্যাকডেটেড ছিল না, কোনো সময় ব্যাকডেটেড থাকবে না। কারণ আপনারা আব্বাসীয় খেলাফত আমলে মুসলমানেরা, উমাইয়া খেলাফত শেষ, আব্বাসী খেলাফত শুরু। জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, জ্যোতির্বিদ্যা সবকিছুতে পৃথিবীর 1 নম্বরে ছিল মুসলমানেরা। কেন? কারণ মুসলমানেরা এটাকে আত্মস্থ করতে পেরেছিল, জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনীয়তা তারা অনুভব করতে পেরেছিল। ব্রিটিশ আমলে আমাদের এই দিকের মৌলানারা মুসলমানদেরকে দমায় রাখছে, বলছে না ইংরেজি শিক্ষা করতে পারবে না। ইংরেজি ইংরেজদের ভাষা, বেনিয়াদের ভাষা, এটা শিখলে তোমার ইমান থাকবে না। কি মুসলমানরা পিছিয়ে পড়েছে ওই সময়? কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ মনে রাখবেন, ইসলাম সব সময় সর্বাধুনিক। তখন যারা চিকিৎসা শাস্ত্র চর্চা করেছে, জ্যোতির্বিদ্যা চর্চা করেছে, আল বিরুনি, ইবনে সিনা, জাবির ইবনে হাইয়ান, এরা যারা বিজ্ঞান চর্চা করেছে, তারা যেমনি ভাবে ধার্মিক ছিল তেমনি ভাবে তারা বৈজ্ঞানিক ছিল, তারা বড় বড় স্কলার ছিল। ইসলামকে চর্চা করলেও বড় স্কলার হওয়া যায়, ওনারা পৃথিবীর বুকে দেখাই দিয়ে গেছে। আজকে যারা মাদ্রাসায় পড়ছেন, তারা স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে মানুষই মনে করে না। একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে না পারলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে আয়াতটির কথা বলছিলাম, যে আমরা আমাদের পূর্ববর্তী আয়াত, আল্লাহ বলেছিলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এই কথা থেকে এসেছে এটি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সবকিছু সহজ করে দিতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কোনো জিনিস কঠিন করে দিতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আল্লাহ চান তোমরা একটা ইদ্দত, একটা সময় সীমাকে পূর্ণ করো। আলা মা হাদাকুম লিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং এই সময়সীমা শেষ করে যেন তোমরা কি করতে পারো? তাকবীর ধ্বনি দিতে পারো। তাকবীর ধ্বনিটা কবে দিব? ঈদের দিন, শাওয়ালের 1 নম্বর দিনে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন শুকরিয়া তোমরা আদায় করতে পারো। এরপরের আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়া ইযা, এবং যখন, সাআলাকা ইবাদি আন্নী, আল্লাহ বলছেন, দেখেন, ওয়া ইযা, এবং যখন, সাআলা প্রশ্ন করে, আপনার কাছে। কাকে বলছেন? নবীকে বলছেন যে হে নবী, যখন কেউ আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে, আমার খোঁজ তালাশ করে আপনার কাছে, আপনি একটা উত্তর দেন, আন্নী করিব, আমি আল্লাহ বান্দার অতি নিকটে আছি। আমি আল্লাহ বান্দার অতি নিকটে আছি।
আপনার জবাব হবে এটা, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, যখন কোনো বান্দা আপনাকে প্রশ্ন করবে আমার ব্যাপারে, আপনি বলে দেন আন্নি করিব, আমি বান্দার অনেক নিকটে আছি, অনেক কাছেই আছি আমি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি যারা আমার কাছে হাত তুলে দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করে নেই। উজিবু দাওয়াতাদ দাঈ ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ফালইস্তাজিবু লি, সুতরাং তোমরা কি করো, আমার ডাকে তোমরা সাড়া দাও। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, আমার উপরে তোমরা ঈমান আনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে কি হবে, তারা সুপথ প্রাপ্ত হবে। দেখুন, আল্লাহকে পর ভাবা এটা বোকামি, এটা বোকামি। আপনি ভাবতেছেন আল্লাহ কোথায় আছে, বলেন আমাদের সেন্স কি বলে, আল্লাহ কই আছে? আরশে আছে। আরশটা কই? 7 আসমানের উপরে। কি, যেহেতু আপনি এই ধারণা করেই নিছেন আল্লাহ 7 আসমানের উপরে আরশে বসে আছে, আপনি তো এই সুযোগে 7 আসমান বহুত উপরের কথা, আরশ ওইটা তো আরো উপরে, এত উপরে আল্লাহ আছে, আমি আছি এত দূরে, কাজী আমি কি করি না করি আল্লাহ তো আর দেখতেছে না, এটা আমার জন্য সুযোগ। হ্যাঁ, এই সুযোগটাই নিচ্ছে সবাই। একজন আর্মি অফিসার, উনি মিশনে গেছিল আফ্রিকায়। আফ্রিকা থেকে আসার পর আমি ওনার অভিজ্ঞতা শুনেছি। উনি বলেছে আফ্রিকার যে অঞ্চলে উনি গিয়েছিল ওই অঞ্চলের মানুষ দিনে বেলায় ভালো চলে, রাতে বেলায় আকাম কুকাম যা আছে সব করে। কেন? তাদের ধারণা দিনে বেলায় আল্লাহ জেগে থাকে আর রাতে বেলায় ঘুমায়। নাউজুবিল্লাহ। কি, এখন আপনি তো মনে করছেন আল্লাহ 7 আসমানের উপরে আছে। আল্লাহ বলতেছে না বান্দা, আল্লাহর নবীকে বলছে, আমার ব্যাপারে জিজ্ঞাসা করলে আপনি বলেন ইন্নী করিব, আমি বান্দার নিকটে আছি। আল্লাহ কি বলতেছে? কত নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আমি বান্দার শাহরগের কাছেও চেয়েও আমি তার নিকটে অবস্থান করছি। আল্লাহর আরশ, আল্লাহ যে আরশের কথা বলেছেন এটা তো মেটাফর। কোথায় সেই আরশ? কি, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, আরশ তো হচ্ছে আপনার কলব। পবিত্র কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দা এবং বান্দার কলবের মাঝখানে অবস্থান করছেন। আপনি আল্লাহকে অনুভব করেন না কেন? কারণ আপনি আল্লাহর জিকির করেন না। আপনার ভেতরে আল্লাহর জিকিরের অভাব হবার কারণে এই আল্লাহকে আপনি অনুধাবন করতে পারেন না। আল্লাহ আপনার কাছে আজীবন 7 আসমানের উপরেই থেকে যাচ্ছে, কারীব আর আপনার কাছে হচ্ছে না। মাওলানা জালালউদ্দিন রুমির হেকায়েত শুনেছেন। এক রাখাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি এতদিন তোমার বন্দিগি করলাম, এত ইবাদত করলাম, তোমাকে আল্লাহ দেখতে পাইলাম না। যদি আমি আল্লাহ তোমাকে দেখতাম, আমি তোমার জুতা সেলাই করে দিতাম, আমার এই ছাগলের দুধ দোহাই আমি খাওয়াইতাম, আমি তোমার মাথা আশ্রয় দিতাম। এইভাবে কথা বলতেছে আর যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনলেন পাশ থেকে, শুনে উনি প্রচন্ড ক্ষেপে গেলেন। বললেন, বিয়াদব, আল্লাহ কি তোর জুতা সেলাই করে দেওয়ার জন্য বসে আছে? ছাগলের দুধ খাওয়ার জন্য বসে আছে? এত বড় বেয়াদবিপূর্ণ কথা বলছিস তুই? রাখাল ভয় পেয়ে গেল, বলল, হুজুর আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। এই কথা বলে মাপ টাপ চেয়ে তওবা করে রাখাল কি করলো? চলে গেল। ওই সময়ে ওহি আমাদ সুইয়ে মুসা আজ খোদা বান্দিয়মা আজ রাজমা কর দি জুদা। আল্লাহ সাথে সাথে মুসার কাছে ওহি পাঠিয়ে দিলেন। ওহি আমাদ সুইয়ে মুসা আজ খোদা, আল্লাহ মুসার কাছে ওহি পাঠালেন, বান্দিয়মা আজ রাজমা কর দি জুদা।
আমার বান্দাকে আমার মহব্বত থেকে তুমি দূরে সরাইয়া দিলা। কি করলা এটা? আমার মহব্বত থেকে বান্দারে তুমি দূরে সরাইয়া দিলা। তুমি তো বারাইয়ে ওয়াসাল করদান আমাদি না বারাইয়ে ফসল করদান আমাদি। আল্লাহ বললেন, বান্দা মুসা, তুমি বান্দার সাথে আমার সংযোগ ঘটায় দেওয়ার জন্য আসছো, আমার বান্দার সাথে আমার দূরত্ব ঘটাবা, এই জন্য আমি তোমাকে নবী করে পাঠাই নাই। এরপর বললেন, মাযহাবে ইশক আজ হামে মাযহাব জুদা আস্ত, মাযহাবে ইশক রাহবারে খোদা আস্ত। প্রেমের মাযহাব সমস্ত মাযহাব থেকে ভিন্ন, প্রেমের মাযহাব সব মাযহাব থেকে ভিন্ন, আর ইশকের মাযহাবের রাহবার হয়ে যান স্বয়ং খোদা। কি ওখানে আর কারো কোনো হাত থাকে না, কারো কোনো কিছু থাকে না, ওই মাযহাবের রাহবার হয়ে যান আল্লাহ। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, ফতোয়া দেন, আপনার ফতোয়াকে আমরা ডরাই না। কি আমরা ফতোয়া অনুসরণ করি না, আমরা অনুসরণ করি খাজা মঈনুদ্দিন চিশতিকে, আব্দুল কাদের জিলানী, মাওলানা জালালউদ্দিন রুমি এবং এনাদের সাথে যার কাছ থেকে রুহানি ফয়েজ পেয়েছেন সরদারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ফতোয়া দিয়ে আল্লাহর নবীকে মানেন, আর আমরা রুহানি ভাবে আল্লাহর নবীকে মানি। কাজী ফতোয়ার ডর দেখায়েন না। আল্লাহর আশিক ও সালেক বিন্দু মুসা যখন এই কথা শুনলো, দৌড়ায় গেল রাখালের কাছে, খুঁজে বের করলো রাখালকে বের করে বলল, আজ আদাবো তারতিব মাজু হরচমি খাহাত দেলে তাঙ্গাত বগু। হে রাখাল, আমি ভুল করছি, তোমারে আমি কি না কি বলছি, আল্লাহ আমারে ধরে পড়ছে, বকা দিছে আমারে। কাজী তোমারে আমি যা ব্যাপারে বাধা দিছিলাম ওগুলা ঠিক না, তোমার যা খুশি তুমি বলো, বলতে থাকো তুমি। এখন রাখাল বললেন, আমার আর আল্লাহকে দেখারও দরকার নাই, তার মাথা আশ্রয় দেওয়ারও দরকার নাই, এই ছাগলের দুধ দোয়ায় আল্লাহরে খাওয়ায় দেওয়ার দরকার নাই, আমার আল্লাহর সাথে আমার কি সম্পর্ক আমি বুঝে গেছি। কি আল্লাহ আমার কাছেই আছে, ফাইন্নী করিব। আল্লাহ বলতেছেন এই আয়াতে, ইন্নী করিব, আমি তো বান্দার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাই, বান্দা যখন আমাকে ডাকে তার প্রত্যেকটা ডাকের সাড়া আমি আল্লাহ দেই। আপনি শুনতে পান না, আপনার ব্যর্থতা, তাই বলে আল্লাহকে আপনি দূরে ঠেলতেছেন কেন? উজিবু দাওয়াতাদ দাই ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আমাদের সবচাইতে বড় সমস্যা, যেটা ওয়ার্নিং হবার মতো যে বিষয়টা, আজকে যারা দিন প্রচারক আছেন, যারা মানুষকে হেদায়েত দিচ্ছেন, রুহানি এই শিক্ষাগুলো থেকে দূরে সরে গিয়ে তর্ক বিতর্ক, ফিতনা ফাসাদ, এগুলার ভেতরে নিজেদেরকে সংযুক্ত করে ফেলছেন। কিভাবে আল্লাহর সাথে বান্দার সংযোগ ঘটাবেন এই খবর তো কারো কাছে নাই। কে কার বিরুদ্ধে ফতোয়া দিবে, আর কে কার পিছনে লেগে থাকবে, কার কোন ভুল ধরবে, এটা নিয়ে সব লেগে আছে আজকে। এই জন্য আল্লাহর রহমত থেকে দিনে দিনে মুসলমানেরা দূরে সরে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা যেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফায়েজ, তার হেদায়েত আমরা লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। ওই যে ইয়ার কমেন্টসগুলো দেখি তারাবির নামাজের। কোনো প্রশ্ন নাই তো? প্রশ্ন দেখো আছে কিনা, আর এটা দাও আমার কাছে। প্রশ্ন থাকলে অ্যান্সার করবো ওখানে, বা পরে একবার দেখে দিব। এটা আগে এটা দেখে নিই ক্লাসের গুলা। প্রশ্ন থাকলে দিও, বা কেউ অ্যাড হতে পারলো কি না পারলো বলে দাও।
আমাদের নাজিমুদ্দিন ভাই আছেন, মোহাম্মদ শামসুস সাদিকিন, রাফিউর রহমান আসিফ, সিয়াম আছে, এহসানুল হক, ওয়ালাইকুম আসসালাম, মোবাইদুর রহমান, তানজিমুল ইসলাম সিয়াম, হাবিবুর রহমান, নূর হোসেন খোকন, আব্দুল হাফিজ, মহসিন উদ্দিন, আমাদের অনেক, নয়ন হোসেন, আমাদের মহিউদ্দিন ভাই আছেন, আমিনুল ইসলাম বাপ্পি, আব্দুল হাফিজ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ডক্টর শওকত ওসমান ভাই আছেন, দেখবো এটা আমরা, মাকসুদ আনাম, ওয়াসিম খান, আমাদের শাহজালাল মজুমদার ভাই আছেন, আমরিন শরীফ, আসসালামু আলাইকুম হুজুর, আমি ওমর শরীফের মেয়ে। ও একটা কোশ্চেন ছিল, হ্যাঁ আমি যতটুকু জানি মেয়েরা কবরস্থানে যেতে পারে না, কিন্তু এর কারণ কি? এর কারণটা হচ্ছে জানাজার নামাজ সহ দাফন কাফনের যে বিষয়গুলা, এগুলাকে মেয়েদের উপস্থিতিটা অনুৎসাহিত করা হয়েছে। মেয়েদেরকে কবরস্থানে যেতে কেন নিষেধ করা হয়? সহিহ বুখারীর একটা হাদিস আছে, আল্লাহ নবী একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে গিয়ে দেখতে পেলেন যে একটা মহিলা কবরের মধ্যে ওখানে ঠাস দিয়ে মাথা দিয়ে বিলাপ করতেছে। আল্লাহ নবী তাকে ওটা করতে নিষেধ করলেন এবং ফিরে আসতে বললেন। মৃত্যু সংক্রান্ত কাজে আল্লাহ নবী মেয়েদেরকে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন, কারণ আপনারা বাস্তবতাটা জানেন। মেয়েরা যখন আসে বা মৃত্যু লাশ যখন দেখে তখন নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তারা বিলাপ শুরু করে, কান্নাকাটি শুরু করে এবং পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। আপনারা যত মরা বাড়িতে গিয়েছেন আপনারা দেখেছেন যে বাসায় যে বিলাপ হয় বা কান্নাকাটি হয়, চিল্লাচিল্লি হয়, এটা মেয়েরা বেশি করে থাকে। এই জন্য আল্লাহ নবী নিরুৎসাহিত করেছেন। আর বিশেষ করে বুখারী শরীফের এই হাদিসের কারণে মেয়েদেরকে যেতে নিষেধ করা হয় যে তোমরা যেও না। শামসুস সালেহিন, ওয়ালাইকুম আসসালাম, ফাইন ফাইজুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, শোয়েব খান, মোহসিনুদ্দায়ান, ইরফান বালা, আরিফুর রহমান আসিফ, সবাইকে সালাম দিয়েছে। তাসনিয়া মুস্তাজির, সাজ্জাদ হোসেন সাগর সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কবির হোসেন, রাহান আফজাল উনি আছেন, ফরিদ শফি, ওমর শরীফ, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, ওয়ালাইকুম আসসালাম, ফরিজা ফাইরুজ, জেবা ফারজানা, ইরফান সালাম দিয়েছে, জিনাত আয়াত, আসসালামু আলাইকুম, আমার আম্মু সালাম দিয়েছে, দোয়া করবেন, সালাম দিয়েছে, সবাই দোয়া করবেন। মাহফুজুল হক উজ্জ্বল, ওয়ালাইকুম আসসালাম, ওমর শরীফ সালাম দিয়েছেন। শিরিন আখতার, লুনা তাবাসসুম লুবনা, ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ দোয়া করব। শাহজালাল মজুমদার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফারিজা ফাইরুজ, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হক ফাহিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আব্দুল সাত্তার ভাই আছেন, ফয়সাল আহমেদ, এইচ কে হানিফ, জয়নাল আবেদিন, জহুরা কোহনুর আলপনা, এ কে আজাদ, মোহাম্মদ আবদুল্লাহ, আফিফা মহিলা, রেজা নেসা, জয়নাল আবেদিন কায়েস। মহিউদ্দিন ভাই বলেছেন অনিকের মামা সালাম দিয়েছে, ওয়ালাইহি ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। সিয়াম মারজান, সিয়াম উপস্থিত আছে। শাকেরা আফজারা, মোহাম্মদ মিজান, ওয়ালাইকুম আসসালাম, ফিয়ামানিল্লাহ। অন্তু আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, উপস্থিত, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমাদের আরিফ রহমান মজুমদার ভাইয়ের ছেলে, সপরিবারে নামাজ আদায় করেছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া ওমর, আচ্ছা, আমাদের নাজিমুদ্দিন ভাই সালাম দিয়েছে। জহুরা খুশনুর আলপনা, আমাদের আবু জায়েদ ভাইয়ের মেয়ে, ওয়ালাইকুম আসসালাম, ফিয়ামানিল্লাহ। আফ্রিদিতি অনু, আমাদের ওয়াদুদ ভাইয়ের মেয়ে, ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ নাসিমুল ইসলাম নাসিম, ওয়ালাইকুম আসসালাম। মাকসুদ ওমর, ইফাদ মিলি,
সেলিম চিশতি, নবীন, আমাদের আসাদুজ্জামান, মৌলানা আসাদুজ্জামান, মাকসুদ ওমর, ফি আমানিল্লাহ, দোয়া করবো ইনশাল্লাহ। সেলিম চিশতি সালাম দিয়েছে। টিটু খান, উনি নেত্রকোনা গিয়ে আটকা পড়ছে, ওখানেই আছে। মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল সাত্তার ভাই বলেছেন হুজুর আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ অষ্টম তারাবি পরিবার পরিজন সহ ভালো মতো আদায় করতে পেরেছি, সাউন্ড সিস্টেম একটু সমস্যা হয়েছে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর, আসসালামু আলাইকুম। আব্বু মোহাম্মদ হাবিবুর রহমান, আম্মু ছোট বোন সহ সকলের জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। সামি শেখ, মোশাররফ, মোহাম্মদ রাসেল, অনেক সুন্দর বয়ান, অনেক ধন্যবাদ। মোহাম্মদ সেলিম, আসসালামু আলাইকুম হুজুর, উপস্থিত আছি আলহামদুলিল্লাহ। সুমাইয়া নুহিন দিশা, মোহাম্মদ মোশাররফ খান, ইফাদ মিলি, ইফাদ মিলি হচ্ছে আমাদের মাকসুদের মেয়ে। আসসালামু আলাইকুম, আমার ফুপু মিলি আমার মা সালাম দিয়েছে, সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আয়েশা খাতুন সালাম দিয়েছে। নাসিমা তালুকদার, ডক্টর হারুনুর রশিদ, নাসিমা তালুকদার, আসসালামু আলাইকুম, আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জসিম, হুজুর আসসালামু আলাইকুম, যারা নামাজ পড়ে খুবই ভালো লাগছে, আমি কন্টিনিউ নামাজ পড়ছি, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। পর্ণা বিনতে কাদির, আমাদের ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম, পরিবারের মিলে তারাবি নামাজ আদায় করলাম। ইব্রাহিম, শাকির ও শাকিরের আম্মু, নুরুন নাহার, রূপম শেখ, মোহাম্মদ ইকবাল, পিয়াস সালাম দিয়েছে সবাইকে। মোহাম্মদ সাইদুল, ওমর শরীফ। আচ্ছা, আজকে নাকি সাউন্ড সিস্টেম একটু সমস্যা দিয়েছে, আজকে নেট একটু স্লো। আজকে নেট স্লো হওয়ার কারণে আসলে আমাদের এখানে দুটো লাইন আছে, দুটো লাইনেই দেখেছি সমস্যা, তো এই জন্য হয়তো একটু সমস্যা হয়েছে। আমাদের এখানকার নেট আজকে ডিস্টার্ব ছিল। রূপম শেখ, ওয়ালাইকুম আসসালাম। আফরিন আফরোজা, হাবিবুর রহমান, আচ্ছা, ওনার 2 মাসের ব্যবধানে 2 চাচা মারা গেছেন, 2.5 মাসের ব্যবধানে। আমাদের হাবিব, তার আম্মুর শরীরে রক্ত থাকে না, দোয়া চাই, ফি আমানিল্লাহ। মুহাদ্দিস রফিকুল ইসলাম আছেন, মোহাম্মদ আরিফুল ইসলাম, কবির হোসেন আছেন। সাজ্জাদ সাগর, হুজুর আমার আম্মা সাজেদা বেগম রমজান মাসে কোরআন খতমের উদ্দেশ্যে বিগত 7 দিনে একবার কোরআন খতম করেছেন, আজকে কোরআন খতমের দোয়া প্রার্থনা করছি। আম্মু পুনরায় আবার আজকে থেকে পরবর্তী খতমে কোরআন পড়া শুরু করে দিয়েছে। এই খতমে কোরআনের মাধ্যমে সকলের জন্য দোয়া প্রার্থনা করছি, যেন আল্লাহ সকলকে সুস্থ ও সংরক্ষিত রাখেন। আল্লাহ যেন আমাদেরকে মসজিদে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং এই করোনার ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে দ্রুত মুক্তি দান করুন, আমিন। আমাদের আশরাফুল ভাই আছেন। আমির হোসেন, ওয়ালাইকুম আসসালাম। শামসুস সাদিকিন, ওয়ালাইকুম সালাম। মজুমদার ভাই আছেন। আমির হোসেন ভাই দোয়া চেয়েছে। রাবেয়া ওমর, উনি প্রেসারে আছে, 180/120, অনেক হাই প্রেসার, খুব সাবধানে থাকবেন। এই প্রেসার নিয়ে নামাজ আদায় করেছে, আল্লাহ এই উসিলায় আপনাকে সুস্থ করে দিক। আমির হোসেন ভাই 8 রাকাত নামাজ পায় নাই, আপনি পড়ে নেবেন এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আমার আম্মা দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এবং বিসমিল্লাহের খতম দিয়েছেন। আমার দাদা দাদি, আমার দাদা মরহুম সিকিম আলী, উনি আমাদের পীর ভাই ছিলেন, মরহুম সিকিম আলী। হ্যাঁ, আমরা সবাই চিনি ওনাকে। আমার দাদি, আমার নানা এবং নানির রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, দরবারের সকলকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমির হোসেন নাকি নোটিফিকেশনও পায় নাই, ওনাকে অ্যাড করা হয় নাই। আমির হোসেন, দেখো তো, উনি অ্যাড না থাকলে অ্যাড করে দাও। শাকেরা আফজারা সালাম দিয়েছে, হানিফ সালাম দিয়েছে, আমাদের মজুমদার ভাই দোয়া চেয়েছে, সালাম দিয়েছে। মাহমুদুল হক ফাহিম, আহমদ রেজা আশরাফি, উনি একজন বড় বিজ্ঞ আলেম, উনি আছেন। HM আহমেদ আলী, আফ্রিদিতে অনু, আচ্ছা, আমাদের আশরাফুল ভাই সালাম দিয়েছে।
আখতার হোসেন মল্লিকা, হ্যাঁ এখন একা পড়ে নিবেন, এটা আমির হোসেন ভাই এখন একা পড়ে নিবেন। আর দেখতেছি আপনি অ্যাড আছেন কিনা, নাহলে অ্যাড করে দিচ্ছি আপনাকে। মাকসুদ ওমর, পিয়াসের আম্মাকে ডাক্তার দেখাবো, হ্যাঁ দেরি করেন না, ডাক্তার দেখান। ডক্টর শওকত ওসমান ভাই বলেছেন আমরা সবাই আজকে ভালো মতো নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জেবা ফারজানা সালাম দিয়েছেন, হাবিবা রাথি সালাম দিয়েছে, একে আজাদ সেও আছে, লাটু মিয়া, হুজুর আজকে নেট খুব প্রবলেম করেছে তাই নামাজ পড়তে পারিনি, হ্যাঁ নেট আসলে সমস্যা। সাইদুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য লাইভে কোরআনের কোনো ক্লাস নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা? হ্যাঁ নেওয়া যাবে, আপনাদের সময়টা বলতে হবে কোন সময়, সময়টা যদি জানাতে পারেন কোন সময় সুবিধা হয় তাহলে আমরা একজনকে অ্যাসাইন করে দিব, উনি লাইভে আপনাদের ক্লাস নেবেন। ওয়াসিম খানকে বলছি, উনি সম্ভবত ইতালি থাকে, ওয়াসিম খান, তো আপনার কোন সময় করলে সুবিধা হয় সময়টা আমাকে জানালে ওই সময়ে একজনকে অ্যাসাইন করে দিব, ক্লাস নিবে ইনশাআল্লাহ। আইমান সেনোয়ারি, এ হচ্ছে আমাদের ইয়া ভাইয়ের ছেলে, নাজির ভাইয়ের ছেলে ফাহিম। ও সুমন খান, ওয়ালাইকুম আসসালাম। খোরশেদ আলম তিনি আছেন, আচ্ছা। আইমান বলেছে হুজুর আসসালামু আলাইকুম, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আম্মুর শরীরটা একটু খারাপ, সালাম জানিয়েছে। ওয়া আলাইকা ওয়া আলাইহাস সালাম। আব্দুল ওয়াদুদ আছে, রেজা নেসা সালাম দিয়েছে, আমাদের ইয়ার মেয়ে, মেরিয়াপার মেয়ে। হ্যাঁ মোহাম্মদ কবির আছে, সবাইকে সাবধান থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে সাবধান থাকবেন, সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। হানিফ বলেছেন নেট সমস্যা থাকার কারণে আমি দুঃখিত, হ্যাঁ একটু চেষ্টা করো যাতে এরপর থেকে আর সমস্যা না থাকে। আচ্ছা কামাল পাশা নামাজ পায়নি, ও আল্লাহ রহম করুক। আচ্ছা কামাল পাশাকে অ্যাড করছো না? কামাল পাশার সমস্যা হলো ওনার আইডি অনেকগুলা, এখন কোন আইডি অ্যাড করব আর কোনটা করব না ওনাকে স্পেসিফিক করে দিতে হবে, ওনার আইডির অভাব নাই, বহুত আইডি, তো ওনার আইডিটা ঠিক করে দিলে তাহলে ঠিক করতে পারবো। আচ্ছা এস এল সোহাগ মীর, হুজুর দোয়া করবেন, ফি আমানিল্লাহ। ওয়াসিম খান বলেছে বাংলাদেশ সময় রাত 8টার আগে হলে ভালো হয়, রাত 8টার আগে, তার মানে আমরা যেটা করতে পারি ইচ্ছা করলে 7টা বা এর পর থেকে কাউকে করা যায়, 7টা থেকে 8টা এর মধ্যে। আমাদের বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বাদে বাকি দিনগুলা তাহলে 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা। দায়িত্বটা কে নিবে? না নেট তো ওরা কন্ট্রোল করবে, ক্লাসটা নিবে বোর্ড সহ, আপনারই নিতে হবে, আপনাকে নিতে হবে, যেহেতু এটা নেটে যাবে, বাইরের মানুষ দেখবে, বাইরের মানুষ যেহেতু এটা দেখবে সেহেতু ওইভাবে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ কোরআনের ক্লাস, অর্থাৎ কোরআন পড়া শিখাইতে হবে, ঠিক আছে, কোরআন পড়াটা এটা শিখাইতে হবে আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা এটা আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। ইফাদ মিলি, আসসালামু আলাইকুম, আমার ফুপু মিলি মা সালাম দিয়েছে, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ আচ্ছা এখন কিভাবে ওনার সাথে কেমনে কিভাবে যুক্ত হবে? আচ্ছা ওখান থেকে লাইভে গেলে আমাদের এখানে যারা লাইভ দেখতেছে তারা কিভাবে কি করবে? তারা শুনতে পাবে? আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে এখন কিভাবে কথা বলবো ওনার সাথে? দেন ওনাকে দেন লাইনে, সবাই শুনতে পাবে না? জি আসসালামু আলাইকুম। শকত ভাই তো ওই যে মিউট করা আছে, এই যে এখানে মিউট করা, তো শুনতে পাচ্ছে না নাকি? এখানে তো মিউট করা।
নাকি নেট সমস্যার কারণে? নেট কানেকশন তো নাই আপনার এখানে নাকি? আছে কৈলাস। ডিস্টার্ব দিচ্ছে। কষ্ট দিচ্ছেন? না না ঠিক আছে। আচ্ছা দেখেন আপনি, আমি মোনাজাতটা করতে থাকি, পরে মোনাজাতের পরে ওনাকে নাহলে দিব। সবাই বসে আছে তো? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله